এখন যাবো হচ্ছে বাজারে। তো এখন বাজে সকাল 7:30। দুপুরবেলা রান্না বান্না করার জন্য ফ্রিজ খুলছি, কি কি রান্না করবো ঠিক করছি। এখন রান্না করার আগে চিন্তা করতেছি যে কালকে যে কাঁচামরিচ শেষ হয়েছিল সেটা থেকে আনেই নেই, কাউকে বলতে ভুলেও গেছি। তো এখন যেহেতু সকাল আছে, সবাই ঘুমাইতেছে, ছেলে মানুষ কৃষ্ণ তো অফিসে চলে গেছে, আরেকটা কথা, ছেলের বউ কিন্তু যায় নাই, ছেলের বউ তো আছে বুঝছেন। কালকে রেডি করে আগে দিয়েছি, আবার তাও গেল না। এমনি কি ঈশান কালে পায়ে ধরে দাঁড়িয়ে আসা, যাইতে যাই পারে নাই। আসলে কি হয়েছে, মানে কালকে ঈশানা সারা তো দেখছেন, এই বিরুদ্ধে দেখাইছি কি অবস্থা ছিল, যার কারণে মা বাবা যাইতে পারে না। তো আজকে যাবে কিনা জানি না, আজকে যাবে না, প্রতিদিনই যায় কথার মধ্যে যাবে ঝাড়ু দিয়ে দেবে না তোমার। তো এখন যা বলছে বাজার করতে, একটু কাঁচামরিচ আনতে যাই। তো চলেন আপনাদের সাথে বাজারটা শেয়ার করি, মার সাথে যাবো। আজকে যাবো সেই আগের বাজারে, একদম ওই রাস্তায় যাবো। তো চলেন সকালবেলা আপনাদেরকে একটু আমাদের এখানকার বাজারটাও পরিদর্শন করাই, যদিও অনেক আগে একবার দেখাইছি। তো চলেন সবাই যাই, চলো। শাশুড়ি বই আমাকে নিকে মজা নেই, আমার নিকে গাড়ি সারেন নিকে সারা। তো আমি বেকার থেকে আমার নাকি বিয়ে বয় না, তাই দিয়ে তো মানুষের পছন্দ করে, তার জন্য দেড় মশলা দেওয়ার লাগে, বুঝছো? এত সুন্দর না যদি বিয়ে করে যাইবে তোমার জমি জমা বাড়ি করে দেখে তোমার কাছে বিয়ে করবো। মেয়ে মানুষ বিয়ে করে গেলে মেয়ে মানুষের পিছনে কারণ নাই, যা আছে বাড়ি ঘর সারার নামে দিয়ে দেবো, খালি সারার নামে দিলে খাও না, মেয়েরা বাড়ি ঘর চায় না, সারার নামে দিয়ে দিবি। ঘুরবা ভালো ভালো কাপড় চোপড় দিবে, কিনে নিয়ে যাবে, রেস্টুরেন্টে খাওয়াবে, চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যাবে, তাহলে দেখবো তোমার পিছন চালবো না। নিমু ব্যাগ বইছে। সকাল সকাল আজকে যাবো বাজারে, অনেকদিন বাজারে যাওয়া হয় না, তো যাই দেখি। কি করছেন, তোমার জ্বর আছে, উঠতে পারে না বিছানা দিয়ে। আজকে এই 2 দিন ধরে মোটামুটি একটু সুস্থ, মার একটু খাটাই। এই বাসা থেকে তো বেরোতেই পারে না এই কদিন, বাসা থেকে পুরো টোটালি একদম বাসার ভিতরেই ছিলাম। মা অসুস্থ ছিল, আমারও বেশি শরীর ভালো ছিল না, বাড়ি থেকে আসার পর জ্বর ঠান্ডা ছিল, এখনও আছে ভিতরে, কাশি তো আছেই, এর জন্য আর বাইরে যাওয়া হয়নি। তো এখন মোটামুটি ভালো আছি, তাই ভাবলাম দেখা আসছে একটু বাজারেও দেখে আসি, কাঁচামরিচ নিয়ে আসি, পাশাপাশি একটু ঘুরে বসলাম আর কি। তো এই যে দেখেন সকালবেলা সব থেকে মজার ব্যাপার হচ্ছে রাস্তাঘাট একদম ফাঁকা থাকে। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের বাসা থেকে বেরোতেই যে রাস্তা, ওইটা আজকে মনে হয় পরিষ্কার করা হয়েছে, এর জন্য এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ক্রস করতে হবে ওই বাসে আমাকে যা হলে কিছু মনে হয়। সকালবেলা আসার একটা সুবিধা আছে, রাস্তাঘাট খুব সুন্দর ফাঁকা থাকে। আসলাম আগের রাস্তায়, আগে তো ওইখানেই থাকতাম, আগে কোয়ার্টারে থাকতে আমাদের এই বাজারটা অনেক কাছে ছিল, তো এখন যেহেতু একটু দূরে গেছি যার কারণে বাজার একটু দূরে হয়ে গেছে। তো তারপরে সমস্যা নেই, খুব একটা দূরে না, হাইটে আসা যায় আর কি, রিক্সা নেওয়া দরকার পড়ে না। আমার আগের বাসা দেখছি মনে আছে, সকালবেলা একটু পরেই বলবো, 9টার পরে শুরু হয়ে যাবো গা, বাজে সকাল 7:30টার মতো সকালবেলা, এর জন্য রাস্তাঘাটে লোকজন নেই, পাশাপাশি দোকানপাট নেই কোনো। চলে আসছি বাজারের রাস্তা, এখান থেকে আমাদের বাজার শুরু। এখান থেকে শুরু বাজার, মাছ থেকে শুরু করে সবজি সব ধরনের এখানে পাওয়া যাবে।
এই জায়গা থেকে একবার ওই রাস্তা পর্যন্ত বাজার, বুঝছো? আমরা কিনতে আসছি মূলত কাঁচামরিচ। এখন দেখি আর কিছু লাগলে কিনতে পারি, আগে কাঁচামরিচটাই নিয়ে। এই মালটা, মালটা গুলো খুব ভালো লাগে আমার। দেহ ফুলকপি উঠে গেছে। ফুলকপি গল্প এগুলো অনেক। আর ওইদিকে যাই বাজার, ওইদিকে যাই দিকে সকালবেলা বাজারের ব্যস্ততা এটা। এই যে কলেজ, এই কলেজে আমি পড়ছি, বুঝছো? ডাটা দেখে পছন্দ হয় না, তারা যে নিয়ে ভালো পড়ছে না জুতা? জুতা কি ভালো পড়ছে? আমার দিবে না দেখে জুতা পাই দেয় স্কুলে গেছি গা, তোর বাবু জুতা পাই কে আসছিল? তুই আইস নি আবার তোর কেমন কি শান্তি বাজে না যাব না তো, কিনছি অনেক বহুত কিনছি, আর কিনুম না। অনেক কিনছি, আর লাগবো না। বিগত 10 বছরে লাগবো না, যে কিনে রাখি দেখাবো। 10 টাকা কেজি লাউ স্বাদ লাগে না দেও লাউ। কাঁচকলা 30 টাকা হলি। কেমন লাউ 20 টাকা পিস, 2 পিস 30। 20 টাকা পিস, 20 টাকা পিস, 2 পিস 30। আরেক পিস বাস, আরেক পিস বাস, এক পিস নিয়ে যাও। সারা সবজি খাই, আম যাইব রেন্দা রেন্দা। 30 টাকায় দিলাম। লাউ 1 পিস 20, 2 পিস 30। মারেন দেন 30 টাকা। 2 পিস 30 টাকা, এটা কেমন জানি গো মা? 5 টাকা খুচরো দেওয়া যাবে না, 1 পিস 2 পিস নিলে 30 টাকা, 1 পিস নিলে 20 টাকা পাবে। এটা ই না, এই যে ই আছে না, ভালো না, বাদ দাও। তো এই যে 2টা লাউ নিলাম, 2টা লাউ অনেক সস্তায় নিছি, 30 টাকা দিয়ে 2টা লাউ নিছি। এমনিতে কিন্তু লাউয়ের দাম তো 50-60 টাকা করে লাউ নেয়, সেক্ষেত্রে মানে অনেকগুলো আনছে না, যে করা অনেক বিক্রি হয় না, বুঝো না? অনেক সময় এরকম সস্তায় দেয়। সকালবেলায় না দিয়ে দিবেন, যে তাড়াতাড়ি বেচা হয়ে যাবে। তো এইখানে এই যে দেখলাম, এখন যাবো এইদিকে, এইদিকেও মনে করেন যে দোকানপাট আছে, চলেন যাই দেখি। ও আবার এইদিকেও এখন করছে, মানে পুরো রাস্তা জুড়ে ফেলে এখন বাজার আর বাজারই হয়েছে। লাগবে কাঁচামরিচ, ওই কাঁচামরিচ তো নিব মানে বেড়ন আছে যে আমার তো এখন নোট বাঙ্গাইতে সমস্যা হয়ে যাব। আংটি ছিল না, বাসায় নিয়ে এসে বসে। আলো আছে এখানে, এসে নার্সারি, এখান থেকে গাছ টাছ কিনে যাবো ইচ্ছে করলে। প্রতিদিনই সারাদিনই থাকে, এটা সন্ধ্যাবেলায়ও থাকে। এই সাইডে কিন্তু কোনো দোকান ছিল না, দেখছো? এই সাইডে দোকান হয়ে বইরে গেছে। আগে এই সাইড পুরোটাই ফাঁকা ছিল, এখন এই সাইড থেকে একদম ওই মাথা পর্যন্ত খালি দোকান আর দোকান, খালি সবজির দোকান। খালি সব সবজি না, সবজি না সবই পাওয়া যায়, সবজি থেকে শুরু করে কাপড় চোপড় সব পাওয়া যায়। এই যেখানে মশলাপাতি, বেগুন তো চেহারাই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ ও আর এগুলো ভালো না লোক, যেটা নিচে আমি ওটা ভালোবেসি।
হয়ে গেছে বেগুন। এবারে নেই এই যে এই মেয়ে দেন তো কতটুকু হয়েছে। এই যে বাজার করা শেষ, মাল 2 হাতে 2 ব্যাগ দিয়ে দিচ্ছে। এখন বাড়িতে চলে যাব, বাসায় চলে যাবো আর কি। নিয়ে নিছি অন্যান্য তুমি যাও একই পেঁপের দামও বেশি দিয়ে দেওয়া হবে। যেগুলো দেখতে সুন্দর এগুলোর দাম না হলে 10 টাকা 15 টাকা বেশি নিব, মানে যেগুলো দেখতে সুন্দর কম ওগুলোর দাম কম না। তো এই যে এখন যাব বাড়িতে, মানে বাসায় চলে যাবো আর কি। বাজার করা কমপ্লিট। তো বাসায় এসে পৌঁছাইলাম। বাসায় আসার পর বাজারটা রাখলাম, রাখার পর ভাবলাম যে গাছে একটু জল দেই, কারণ হচ্ছে যে ইদানিং তো অনেক বেশি রোদ উঠতেছে, যার কারণে দেখো লুঙ্গি শুকিয়ে দেওয়ার স্টাইল, বাবার স্টাইল। জল না দিলে গাছগুলো হবে না, ভালো হবে না। তো আমার এই গামলার যে ফুল গাছ আছে না, অল্পই তো, এখানে দেখেন একটু ডাল ভাঙছিল, ওই ভাঙ্গা ডালটা আমি এখানে বুনছিলাম, মানে লাগাইছিলাম আর কি। এখানে আবার ফুল আসছে। এদের যত্ন না করলে তো এদের অবস্থা খারাপ হয়ে যায়। তো নিজে নিজে জল নিতে পারে না, আমরা জল দিলে সে জল নিতে পারে। তো দেখেন কতগুলো ফুল পড়ছে আজকে। প্রতিদিনই গাছে ফুল থাকে, সুন্দর ফুল গাছ। হ্যাঁ রূপ আছে কত সুন্দর। আজকেও রোদ উঠবো মনে হয়, বাড়ি থেকে একটু ঘুরে চলে আসলাম। দেখ ভালোই লাগলো। কি কি বাজার করছি চলেন একটু দেখাই আপনাদের সেই সাথে। তো এই যে চলেন আপনাদের বাজারগুলো দেখায়, কি কি বাজার করলাম সকালবেলায়। এখানে 2টা লাউ নিছি, এই 2টা লাউ নিছি, দেখছেনই তো আপনারা। লাউ 2টা অনেক সস্তায় নিছি, 30 টাকার লাউ, 30 টাকায় 2টা লাউ আর কি। 20 টাকা করে একটা, কিন্তু 2টা নিলে 30 টাকা। তো ভাবলাম নিয়ে আসি, সবজি তো লাগেই। তারপর হচ্ছে পাকা পেঁপে আনছি, পাকা পেঁপে নিচ্ছে 60 টাকা কেজি আর কি, ঠিক আছে। আর হচ্ছে কচুরলতিগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর ফ্রেশ, একদম টাটকা তাজা। তো এটা এখানে আছে 30 টাকার লতি, হাফ কেজি, মানে 60 টাকা কেজি। আমাদের এখানে কিন্তু সবজির দাম বেশি, আপনারা আবার আপনাদের ওইখানে দামের সাথে কম্পেয়ার করেন না। তো এখানে হচ্ছে 2টা আমি ফুলকপি নিয়েছি, ফুলকপি 2টা হচ্ছে 50 টাকা নিচ্ছে, 25 টাকা পিস। এখন তো ফুলকপি অ্যাভেলেবেল পাওয়া যায় না, মানে সিজন এখনো আসে না, এই জন্য দাম বেশি। তারপর হচ্ছে এখানে বেগুন নিছি, বেগুন এখানে 20 টাকার বেগুন, হাফ কেজির একটু কম হয়নি সম্ভবত। আর এখানে হচ্ছে কাঁচামরিচ, সব থেকে বেশি দামি সবজি হয়েছে কাঁচামরিচ। এই কয়টা কাঁচামরিচের দাম 50 টাকা, 250 গ্রাম কাঁচামরিচের দাম 50 টাকা নিচ্ছে। তো এই হচ্ছে সকালের বাজার। তো আজকের সকালের ভিডিওটা এখানে শেষ করি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই।